আসসালামু আলাইকুম গাইস, ফাইনালি চলে আসলাম আবার অনেক দিন পরে আপনাদের মাঝে। হয়তো আপনারা ভাবতে পারেন আপু অনেক দিন পরে রেগুলার আপনি ভিডিও কেন করেন না, কেন করেন না। কারণ আপনারা তো জানেন যেহেতু আমি একটা জব করি, তো ওইভাবে আসলে রেগুলারই ভিডিও ছাড়া বা আপনাদের রেগুলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা পসিবল হয়ে ওঠে না, কারণ ওইভাবে সময় পাই না। তাই আর কি একটা ভিডিও মেক করতে গেলে অনেক টাইম লাগে, তো অনেক সময় লাগে, তো ওইভাবে আর কি হয় না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে যাই, সম্পূর্ণ ভিডিওটা দেখি। তো ভিডিওর মাঝে আমি শেয়ার করব আপনাদের সাথে কোথায় গিয়েছিলাম, কী করেছি, কী কী খেয়েছি। তো দেন চলুন দেখি ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তারপরে দেখিয়ে দিব রং লাইফ, মানে রং ড্রাইভে যাচ্ছিলাম আর কি, আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে এই আর কি। তো গিয়েছিলাম, আমি দেখতেই পাচ্ছেন, রাস্তা দেখলেই তো আসলে বুঝতে পারেন। রাস্তা দেখে মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, তুমি বলো তো। না তুমি বলো, আসলে গানটা জোস। তো এই তো হাঁটি হাঁটি পা পা করে করে চলে আসলাম আমরা 300 ফিট ভাইরাল সেই জায়গা, দেখতেই পাচ্ছেন কোথায় যাচ্ছি, 300 ফিট ভাইরাল সেই জায়গাটায়। তো কে কে রাতের বেলা 300 ফিট ভাইরাল জায়গায় গিয়েছেন বা যান না এখানেও, যারা যারা মিস করেছেন তারাও কিন্তু এখানে যাবেন। এখানে কিন্তু আপনি একটা জিনিস স্পেশালি আমার বেশি ভালো লাগছে, যেটা হলো কাঞ্চা সিঙ্গারা। তো এখানে উনি দেখিয়ে দিচ্ছিল ওনাদের কোয়ান্টিটিটা, মানে আমি ওনাদের যেখানে হাঁসের মাংস খেয়েছিলাম ওইখানে পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি যে ওইখানে কি কি আছে, ওনাদের এই স্পেসটা কীরকম বা ওনাদের বসার যেই প্লেসটা ওটা কীরকম। মোটামুটি আমার কাছে এভারেজে ভালোই ছিল। ওই পাশে একটা আপনার ঝিলের মতো ছিল, অনেক বড় পুষ্করণী, ওইখানে আপনার ট্রলার বড় বড় শিপ জাহাজ এগুলো আছে। তারপরে আমি একটু ডং করে মানে একটু পোজ দিয়ে নিলাম, যেটা বরাবরে আর কি আমি করে থাকি আর কি নর্মালি। তো এই আর কি বসলাম, তারপরে চলে গেলাম আমরা ওইখানে। আবার একটা মেলার মতো ছিল, নাগরদোলা ছিল, চৌকি ছিল, তারপরে এই যে তরমুজের মতন কি যেন একটা ছিল, ওইটাতে আমি ওই রাইডটাতে উঠেছিলাম, 2টা রাইডেও আমি উঠেছি। এই যে এখন দেখতে পাচ্ছেন এই রাইডটাতে উঠেছি, উপর থেকে আসলে অনেক ভয়ানক, মানে উপরে উঠলে এতটা ভয়, আল্লাহ কি বলবো, আমি অনেক ভয় পেয়েছিলাম। বাট প্রথমবার এক্সপিরিয়েন্স, আমি এত বড় হয়েছি কখনো এগুলোতে উঠিনি। তারপরে দেখতেই পাচ্ছেন এই যে হাঁসের মাংস কানকিতে চলে আসলো, চাপটি চলে আসলো, খাচ্ছিলাম। তো কি বলবো, সেই স্বাদ সেই স্বাদ, এত স্বাদ কে আরে, এত স্বাদ কে আরে, খাইবার পারি না। তারপরে চলে গেলাম মিষ্টির দোকানে। এখানে একটা ভাইরাল মিষ্টির দোকান ছিল, দেখতেই পাচ্ছেন ওনাদের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। তারপরে ছিল এখানে আর একটু সামনে যাওয়ার পরে একটা সুন্দর একটা স্পেস ছিল, বাট একটা কাহিনী কী হয়েছে গাইজ জানেন, আমি যখন এটার উপর বসছি ওই দিকে মুভ করে ঠাস করে আমি পড়ে গিয়েছিলাম। কার সাথে এরকম হয়েছে, কে এভাবে লজ্জা পেয়েছে না, কাইন্ডলি আমাকে একটু জানাবেন এভাবে কে কে মজা করেছেন। বাট তারপরে ফাইনালি আমি এখান থেকে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন এটা হলো সবচেয়ে 300 ফিটের সবচেয়ে ফেমাস একটা জায়গা। এখানে গিয়ে সবাই আসলে যারা বড় বড় সেলিব্রিটি আছে তারা এখানে যে রাতের বেলা ভিডিও করে, তারপরে আপনার টিকটক রিলস বানায়, ব্লগ ভিডিও করে। তো আমিও সেখান থেকে একটু পোস্ট দিয়ে রিলস ভিডিও বা একটু টিকটক বানিয়ে নিলাম। তো কে কে এখানে গিয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন। আর এখানে যাওয়ার ফিলিংসটা কীরকম ছিল আপনাদের, বা যারা যান নাই মিস করেছেন তারা কিন্তু অবশ্যই যাবেন। জায়গাটা আসলে অনেক সুন্দর, আমার বেসিক্যালি অনেক ভালো লাগছে। তারপর আমি আসার পরে রাস্তার পাশে দেখতেছিলাম একটা চুড়ির দোকান। তো বেসিক্যালি আমার চুড়ি দেখলে আমি আসলে কী বলবো, মাথা ঠিক থাকে না। আমি চুড়ি নিয়েছিলাম এখান থেকে, ওটা ছিল রামপুরার দিকে। তারপরে যা যা খেয়েছি পিকচার তুলে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।